সেইভাবে উৎসাহ দেওয়া যায়, সাপোর্ট দেওয়া যায়, তাহলে মানুষ স্বাবলম্বী হয়ে ওঠে। মানুষ তো কেউ ভিক্ষা করে জীবনযাপন করতে চায় না, তার যে প্রতিভা আছে, যোগ্যতা আছে, সেই জায়গায় সেক্ষেত্রে কৃষকদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলা, এখানকার ইজি বাইক রিক্সা শ্রমিক যারা শ্রমজীবী মানুষ তাদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলা, মৎস্যজীবীদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলা। আরেকটা কথা আমি বারবার বলছি যে শিশুরা যারা জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কাজ করা, তাদের নিয়ে অলরেডি আমি কিছু কাজ করেছি। এখানে 23 জন শিশু আটক হয়েছিল, তাদের বিরুদ্ধে সেই আটকারদের চ্যালেঞ্জ করে আমি রিট পিটিশন করেছিলাম। সেটা একটি কাজ আমার হাইকোর্টে আছে, সেটি চলছে। ওই কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে সারা বাংলাদেশে 5 কোটির বেশি শিশু, তাদের নিয়ে তো বাংলাদেশে কাজ হচ্ছে না। এখানে ন্যাশনাল চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড আছে, প্রতি 6 মাস অন্তর মিটিং হওয়ার কথা, সেটি 12 বছরে একবার মিটিং হয়েছে। আমরা এই নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে একটা রিট করেছি এবং আমরা বলেছি এই শিশুদেরকে গড়ে তুলতে হবে, তাদের মাদকাসক্ত থেকে তাদের বের করে এনে তাদেরকে পড়ার টেবিলে বসাতে হবে, তাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে হবে। আমি ভাগ্যবান যে আমার প্রতীকটি ফুটবল, আমি চেষ্টা করব এই ফুটবল প্রতীক দিয়ে, এই ফুটবল দিয়ে তাদেরকে খেলার মাঠে নিয়ে এসে শিশুদের জীবনের বিকাশ ঘটিয়ে জাতিকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং গোপালগঞ্জ 2 আসনের যে শিক্ষা ব্যবস্থা, আমার পরিবারটি ভীষণভাবে শিক্ষা আন্দোলনের সাথে জড়িত, আমি নিজে এটাকে পছন্দ করি। আমি প্রতিটি শিশুর শিক্ষার নিশ্চয়তার জন্য কাজ করি। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে কিন্তু গোপালগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আসলে ঘটনা ঘটছে। আপনারা কি আসলে